সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না। না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো, তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরও যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি এসছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা রাজশাহী থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, চিটাগং থেকে এসছেন, লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন। কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন। কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার 4টার মহল্লাতে আপনারা অর্গানাইজড হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনে এইটা এজেন্ডা হইতে হবে, যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এইটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2, বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্পগাথা কাব্যগাথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে, এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লায় অর্গানাইজড হন, এবং তখন এই ধরনের ভয়েডের যারা নেতৃবৃন্দ আছেন, মানবাধিকার কর্মী আছেন, আপনারা ওনাদেরকে দাওয়াত দেন। কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা, মানববন্ধনে, তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল। তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন। আর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম গত 16 বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই, আমরা দেখেছি আমাদের, কারণ ওনাদের লিমিটেশন ছিল। অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে ডিজিএফআই এনএসআই ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না। দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন, হিউজ কাভারেজ দিয়েছে। আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন। আমরা যে ঢাকায় বসে 10 জন 20 জনের সমাবেশে বসে চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন। তা আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে, আপনাদের ফেসবুক আছে, আপনাদের ইউটিউব আছে, অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন। আপনার লোকাল স্কুলে যান, প্রত্যেক স্কুলে দেখবেন বার্ষিক প্রতিযোগিতা হয়, প্রত্যেক কলেজে হয়, মাদ্রাসায় হয়। এই যে আবু সাইদকে ঘিরে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে। আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই গল্পগুলো তুলে নিয়ে আসেন। এখানে রাজশাহী অঞ্চলের 2 জন সাংবাদিক ভাই আছেন, গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, আপনারা দায়িত্ব নেন। আপনাদের এই গুম পরিবার নিয়ে গল্প লিখতে, আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে, সেই উদ্যোগ আপনারা নেন। এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে, ফুটে আসবে। শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না, ঢাকা কিন্তু করাপ্ট জায়গা। ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই। বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে, শহরের লোকরা হয় নাই।
তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী। ওই যে ভাই বলে গেছে, এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ, জানেন না কি অবস্থায় আছেন, কিসের মামলা, কেন আমাকে হাজিরা দিতে হয়। অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে। এবং আমি ভয়েডকে অনুরোধ করব, আরও যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান, মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে, প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে। এখন হচ্ছে যে আপনার এই হইল কেন, এই যে গুম খুনের আয়নাঘরের জল্লাদ ঘরের যে নাটক দেখলাম আমরা 16 বছর, এই গল্পের শুরুটা কোথায় দেখেন? এই গল্পের শুরুটা হচ্ছে যে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন যদি কেউ পড়ে থাকেন, হান্টিংটনের থিওরি, এন্ড অফ হিস্ট্রি, ফুকুয়ামা, আপনার পিনাক নামে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, যেটা 90 দশক থেকে তারা এটা নিয়ে কাজ করেছে। প্রত্যেকটা সুপার পাওয়ারকে তার এনিমি প্রজেক্ট করতে হয়, যে আমার ফিউচার এনিমি কে। এটা সব সুপার পাওয়ার করে। এটা যখন মুসলমানরাও যখন অটোমানদের মতো মানে সারা দুনিয়া বিজয় করে বেরিয়েছে, অথবা বাগদাদ থেকে আব্বাসিদ, উমাইয়াদরা যখন দুনিয়া শাসন করেছে, ফাতেমিদরা করেছে, সাফাবিদরা করেছে, তারাও করেছে। এটা ক্ষমতার সাথে সম্পর্কিত। তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয়। তো সেইখানে আপনার দেখবেন যে 90 দশকের যদি লেখাজোখাগুলো পড়েন, আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসছে, প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম, মুসলিম সোসাইটি, মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে তারা, যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা। এবং জেনারেল ম্যাকক্লেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল, তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনও পাবেন। সেটা হচ্ছে 1/11-এর ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন, ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে 7টা মুসলিম দেশে যুদ্ধ করা হবে, ফ্লাড করে দিতে বলা হয়েছে। তো উনি আশ্চর্য হইলেন যে 7টা মুসলিম দেশ, তো আমরা মানে এটার কারণ কি, কেন হবে এটা? বলেছে এত কিছু জানি না, বড় ধরনের ইভেন্ট ঘটবে। তখনও কিন্তু 1/11 হয় নাই। এটা আমেরিকান জেনারেলের বক্তব্য, তার ভিডিও বক্তব্য আছে। এবং সেখানে সে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না, এখন সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ চলছে, একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায়, গণতন্ত্রের উসিলায়, এর পক্ষে সের পক্ষে, জঙ্গিবাদ, মৌলবাদ, এই আল কায়েদা, আইসিস, খেলাফত, বাগদাদি, যত কিছু দেখলেন না, ওসামা বিন লাদেন টাদেন, এই সব নাটকের গোড়া হইল ওই জায়গাটাতে, যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রজেকশনটা কি, ফিউচার শত্রু প্রজেকশনটা কি। যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র, কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা। তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র, শত্রুপক্ষকে সেটা আইডেন্টিফাই করেছে। এবং এই পলিসি তারা চেঞ্জও করেছে। গত 2-3 বছর আগে অফিসিয়ালি পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট তার ফিউচার প্রজেকশন চেঞ্জ করে এটাকে চায়নাতে নিয়ে আসছে, যে তার ফিউচার এনিমি প্রজেকশন হচ্ছে এখন চায়না। তো সে আলোচনা যাবো না। তাহলে সেই জায়গা থেকে দেখেন যে তারা একটা ডিসকোর্স তৈরি করেছে যে মুসলিম কান্ট্রিগুলো, এলাকাগুলোকে সেভাবে ডিল করবে। এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ওয়ার অন টেরর। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যে প্রকল্প আমরা দেখলাম, 1/11 হইল, এর পরবর্তীতে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে একের পর এক আপনার জঙ্গি নাটক, খুন, এন্ট্রাপমেন্ট, হাজার হাজার মুসলিম যুবকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে এলিউর করা, করে ট্র্যাপ করে জঙ্গি বানানো, সন্ত্রাসী বানানো। সেই নাটকের একটা বাংলাদেশ মানে পর্ব ছিল, যে দেখবেন যখন সিরিয়াল নাটক হয় তখন কিন্তু পর্ব থাকে, পর্ব অত। এদের হচ্ছে আবার মুসলিম দেশের পর্ব ছিল। এই পর্ব হচ্ছে বাংলাদেশ পর্বের ভিকটিম হচ্ছেন আপনারা। এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে। এই দুই প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে হাজির হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, আমাদের সুশীল গণমাধ্যম, এই বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক যেগুলো আছে, হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে, এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ।